মেয়েদের দায়িত্ব কম না বেশি? দায়িত্ব কম, অধিকার বেশি। মেয়েদের কামাই কাজি করে পুরুষকে খাওয়াবে না পুরুষ কামাই করে নারীকে খাওয়াবে? মেয়েদের দায়িত্ব খুব সিম্পল, খুব কম দায়িত্ব। পুরুষের দায়িত্ব সবচাইতে বেশি। মেয়ে যখন ছোট থাকে খরপোশের দায়িত্ব মা বাবার। আমার কথা কি বুঝতেছেন? বিয়ের পরে খরপোশের দায়িত্ব কার? কার? স্বামী। স্বামী যদি মারা যায়, ছেলে থাকলে ছেলে মেয়ের দায়িত্ব, ছেলের দায়িত্ব। ছেলে নাই, স্বামী নাই, বাবা নাই, কেউ নাই তার পৃথিবীতে, অথচ সে নারী সুস্থ দেহের অধিকারী, কাম করে খেতে পারে। তবে ইসলাম বলে না, তোমাকে কামের জন্য, বাইরে কর্মের জন্য সৃষ্টি করা হয় নাই। তুমি যদি সুস্থ শরীরের অধিকারী হও আর ইসলামী সরকার যদি থাকে, তোমার মতো নারীকে বসে থেকে ভাতা দেওয়া ইসলামী সরকারের দায়িত্ব। মেয়েদের মাথায় যে বুদ্ধি কম, তবে সবার ক্ষেত্রে না, অধিকাংশের কথা বলছি। আপনারা কি জাইলা চিনেন? জাইলা, জেলে, মৎস্যজীবী, তারা মাছ বেচে খায়। আপনাদের আঞ্চলিক ভাষায় তাদেরকে কি বলে? জাইলা। আমরা তো জাইলাই কই, বাংলা ভাষায় জেলে। আর মাছের ব্যবসা যারা করে, শুদ্ধ ভাষা বলা হয় মৎস্যজীবী। তারা চিকিৎসা করে, তারা চিকিৎসাজীবী, সেবা দিচ্ছে মানুষের। যারা শ্রম খেটে খায় তারা শ্রমজীবী মানুষ। কথা বলেন না কেন? যারা বুদ্ধি বেচা খায় ওদেরকে কি বলে? কি জীবী? বুদ্ধিজীবী। বুদ্ধি ধরে রাখতে পারে না, তাই বেছে বেছে খায়। ওই বিদেশিদের বুদ্ধি নিয়ে আসে, আমেরিকার বুদ্ধি, ভারতের বুদ্ধি মাথার মধ্যে গিজ গিজ করে, বাংলাদেশে সাপ্লাই দিবার চায়। একজন বুদ্ধিজীবীর মাথার মধ্যে চুল নাই, সব ফাইনাল হয়ে গেছে। কথা বল না কেন? পিতলের বদনা যেমন মাথার মধ্যে, পিতলের বদনা যেমন পিচ্ছিল একদম সমান, বুদ্ধিজীবীদের মাথায় কি নাই? চুল নাই। কি হয়েছে? বুদ্ধির ঠেলায় চুল উঠে গেছে। নারী, এই বলতেছিলাম মৎস্যজীবী, মৎস্য বেচা খায়। একজন মুসলিম সরকার রাজদরবারে বসবে, বেগম বলল, আমি তো মুসলিম মহিলা, আপনার বেগম, প্রতিদিন আপনি রাজদরবারে যান, আমি আপনার সঙ্গে যাব। বলল না, মুসলিম নারী থাকবে পর্দার ভিতরে। সুবহানাল্লাহ বলেন না। মুসলিম নারী কোথায় থাকবে? रखा गौहर को सिदिब में सीमोज़र को कान में, रखा गौहर को सिदिब में सीमोज़र को कान में, फूलों को कांटों में रखकर हिफ्ज़ का सामान किया। नारी बेगम, তুমি অন্তর্মহলে থাকবে, তোমার দায়িত্ব দুইটা। একটা দায়িত্ব তোমার, আমার সন্তান পেটে নিয়ে সে সন্তানকে লালন পালন করা। বলেন না কেন? দুই নম্বর দায়িত্ব, তুমি আমার সংসারটা দেখাশোনা করবে, নিজের সতীত্বের হেফাজত করবে। তোমার সৌন্দর্যতা, তোমার যৌবন, তোমার জীবন, এইটা একমাত্র আমার জন্য, আমার জন্য তোমার সতীত্বের হেফাজত করবে। এই দুই দায়িত্ব তোমার, সন্তান পালন করা আর স্বামীর সংসার দেখাশোনা করা। এগুলো আমরা বলি দেখে আমাদের দোষ, মৌলবীরা আমাদের চাকরি করবার দিবে না। না মা, মেয়েদের চাকরি করা হারাম না, তবে পরিবেশ লাগবে চাকরি। কথা বলেন না কেন? পরিবেশ লাগবে কি লাগবে না? আপনারা শিয়াল চিনেন? শিয়াল, শিয়াল যদি মুরগিদেরকে বলে, আচ্ছা তোমরা রাত্রিবেলায় বাইরে বের হও না কেন, খাঁচায় বন্ধ থাকো কেন, আমরা দেখো ফ্রিলি ঘুরে বেড়াই, স্বাধীনভাবে রাত্রে ঘুরে বেড়াই, তো তোমরা আমাদের সাথে ঘুরবে না? আমাদের বাড়িওয়ালা আমাদের খাঁচার মধ্যে আটকায়। আরে তোমরা মিছিল করবে আজকে, বদ্ধ ঘরে থাকবো না, খাঁচায় ভিতর থাকবো না, রাত্রে বাইরে যাব, স্বাধীনভাবে চলবো। যদি 1000 মুরগি মিছিল করতে করতে রোডে আসে, শিয়াল যদি ছেড়ে দেওয়া থাকে, কোনো মুরগি কি ঘরে যেতে পারবে? জোরে বলেন, পারবে? বাংলাদেশের সব পুরুষটা তো হাসান বসরি হয়ে যায় না।
হাসান বসরি হয়েছে বাংলাদেশের পুরুষদের চরিত্র। নারী যখনই সীমা লঙ্ঘন করতেছে, নারী যখন নিজের সৌন্দর্যতাকে প্রদর্শনী করতেছে, সেই নারী ধর্ষিতা হচ্ছে। কয়জন বোরকা পরা নারী ধর্ষিতা হয় দেখান। ইসলাম মানলেই শান্তি, না মানলেই অশান্তি। বেগম বলল যে আমি রাজদরবারে যাব, বোরকা পরে যাব, কোনো সমস্যা নাই। বলে তুমি রাজদরবারে যাবে বটে, বিচার করতে পারবে না, বিচারের দায়িত্ব আমার, তুমি খালি শুনবে, কিচ্ছু বলতে পারবে না। ঠিক আছে যাবো না, চলেন যাই। রাজদরবারে যা বসে, সকালবেলা এক চাইলা বেটা বড় আকারের একটা মাছ নিয়ে আসছে। সেই সময় ওই মাছের দাম সর্বোচ্চ 200 টাকা, বর্তমান বাজারে না হলে 20,000 টাকা হবে। যাইলা চিন্তা করলো এই মাছ যদি বাজারে বেশি 200 টাকা পাবো, আর রাজদরবারে গেলে বেশি পুরস্কার পাবো। রাজা মাছ থেকে খুশি হয়ে বলল ওকে 1000 টাকা পুরস্কার দিয়ে দাও। রানী বলল যাব না, একটা কথা। বাদশা বলল তোমাকে তো কথা বলতে নিষেধ করছি, তুমি কথা বলো কেন? বলে আমি ভালো কথা বলতেছি তো, ওই মাছ বাজারে বিক্রি করলে 200 টাকার বেশি হবে না, আপনি 1000 টাকা কেন দিলেন? ওই টাকা ফেরত নেন, মাছ দিয়ে দেন, ওরকম 10টা মাছ পাওয়া যাবে। রাজা চিন্তা করলো কথা তো ঠিকই, কিন্তু একবারও ভাবলো না ডিরেকশন নিচ্ছি টাকার। ডেকে বলল জেলে বেটা। ও বেগম বলল, বেগমকে বলল আমি কেমনে টাকাটা ফেরত নিব বলো তো দেখি। মেয়ে মানুষের মাথায় আবার চিকন বুদ্ধি আছে। কি বুদ্ধি? কথা কয় না। আপনার কাছ থেকে কেমনে টাকা খুলতে হবে এ বুদ্ধি মেয়েদের আসে না। নাই খালি চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দিবে আর বলবে আমার ছোট বোন পরীক্ষা দিতে পারতেছে না, পরীক্ষার ফিটা দিয়ে দাও, বাস। মেয়েটা তখন বলল যাবো না, আপনি টাকা ফেরত পাবেন, আমার বুদ্ধি নেন। ওকে ডেকে জিজ্ঞাসা করেন এই মাছটা পুলিঙ্গ না স্ত্রীলিঙ্গ, এই মাছটা পুরুষ না নারী, এই মাছটা মুজাক্কার না মুআন্নাস, লেডিস না জন্ডিস। যদি বলে লেডিস, আপনি বলবেন না আমি তো লেডিস মাছ খাই না। এটা সুবুদ্ধি না কুবুদ্ধি? কথা বলেন না কেন? সুবুদ্ধি না কুবুদ্ধি? এই কুবুদ্ধিটা দিছে। যাইলে তো বাচ্চা তখন জিজ্ঞেস করে জেলে বেটা এই মাছটা মুজাক্কার না মুআন্নাস, পুরুষ না নারী? জেলে তখন চিন্তা করে ব্যাপারটা কিছুই বুঝলাম না, কেবলমাত্র টাকা দিল, এখন আবার চাক দিয়ে প্রশ্ন কেন করলো? মেয়ে মানুষ এখানে আছে, মনে হয় কোনো বুদ্ধি দিয়ে দিচ্ছে। জাফানা এটা পুরুষ মাছও না, এটা মহিলা মাছও নয়, এটা হলো মুখান্নাস, এটা হলো ক্লিবলিঙ্গ, এটা হলো হিজড়া। এটা কি? যেই বলছে হিজড়া, বাচ্চা খুশি হয়ে আরো 1000 টাকা দিয়ে। এবার কয় টাকা পাইছে? আগে পাইছিল কত? বেচারাই এত খুশি হয়েছে, কাগজের নোট ছিল না তখন, তখন ছিল রূপার টাকা, স্বর্ণের টাকা। একটা টাকা মাটিতে পড়ে গেছে, গরিব মানুষ, একটা মুদ্রার দাম তো, স্বর্ণের মুদ্রার দাম তো কম না, তুলে নিয়ে ফু দিয়া সোনা খায়া পকেটেছে। বেগম বলল জাফানা দেখেন কত বড় ছোট লোক, একটা টাকা মাটির পড়ে গেছে, ওর তোলার দরকারটা কি? ও ফকির মিসকিন খুঁজে নিত, ও নিল কেন? এই অপরাধে মাছ দিয়ে দেন, টাকা সব কেড়ে। বুদ্ধি দেওয়া শেষ করছে, ও জিততে চায়। ওই মারামারি ধরলে অনেক সময় সেটা দুর্বল পারে না, নিচে পড়ে যায়, আর একজন উপরে ওঠে, নিচের থেকে ঠ্যাং তুলে দেওয়ার গায়ের উপরে দিয়ে কথা আমি পেরে গেছি। বুঝুন না এই কথা? যা না বলেন ওকে এই টাকা কেন তুললো? জেলে তখন ডাক দিয়া খায়, যা না শোনেন, আমি টাকার লোভে টাকা উঠাই নাই, এই মাসের মূল্য বেশির থেকে বেশি 200 টাকা হতো, আপনি 1000 টাকা দিতেন, আরও পাইছি 1000 টাকা, 2000 টাকা পাইছি, টাকার মহব্বতে টাকা উঠাই নাই। যাব না,
এই টাকার মধ্যে আপনার ছবি আঁকা আছে, আপনার ছবি অঙ্কন করা আছে, কোনো মানুষের পায়ের নিচে পড়তে পারে। এই জন্য আমি টাকাটা উঠাইলাম যাতে আপনার চেহারা বেইজ্জতি না হয়। বাচ্চা কয় আরো 1000 টাকা দিয়ে দে। কত হয়েছে বাজান? 3000 টাকা দিয়ে বলো বেগম সাহেবা, যার যে কাম তার সেই কাজই সাজে। কথা কন না কেন? উল্টা করলে ডান্ডা বাজে। তুমি যদি দরবারে না আসতে 1000 টাকা দিয়ে পানি পাইতাম, 3000 টাকা আবার জরিমানা দেওয়া লাগতো না। আরে জোরে কথা কন না, ঠিক না বেটি? মুসলমান বন্ধুরা আমার, নাস্তিককে ডেকে বলে, নাস্তিক বাবা তুমি শোনো শোনো, আব্দুল খালেককে তুমি